আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। আমি নিজেও ছোটবেলায় অনেকবার ভাবতাম যে এমন যদি একটা দোয়া পেতাম যে দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে যা চাই তাই আমি পেয়ে যাব। এমনটা দোয়া দীর্ঘদিন পর্যন্ত খুঁজছিলাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই এমন একটা দোয়া আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এবং ঘটনাটি ছিল এরকম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। কোন একজন ব্যক্তি তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর তারপরে তিনি এই দোয়াটি পড়লেন। যে দোয়াটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দোয়াটি এরকম ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি তিনি পড়েছিলেন। পড়ার পর এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে মহান নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। যেই নাম নিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাওয়া হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই প্রদান করেন। এবং এই নাম নিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করা হয় তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে উত্তর প্রদান করেন। সুবহানাল্লাহ। আমাদের কত সংকট আছে, কত কিছু আমাদের চাওয়ার প্রয়োজন আছে। আমরা এই দোয়াটি যদি পড়েই নামাজের পরে হোক অথবা অন্য যে কোনো সময় হোক আল্লাহর কাছে যদি চাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাই চাই সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করবেন। তাহলে চলুন একটু দোয়াটি আমরা আগে একটু বুঝে নিই, তারপরে দোয়াটা আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি তোমার কাছে চাই, তোমার কাছে প্রার্থনা করি। ইন্নী নিশ্চয় আমি, আসআলুকা তোমার কাছে চাই, প্রার্থনা করি। বিআন্না কেননা, লাকাল হামদু তোমার জন্যেই, আল হামদু সকল প্রশংসা, সব প্রশংসার মালিক তুমি। লা ইলাহা কোনো ইলাহ নাই, ইল্লা আনতা তুমি ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র ইলাহ তুমি, আমরা কেবল তোমারই ইবাদত করি। আল মান্নান তুমিই তো কেবল দানকারী, তুমি কেবল প্রদান করো, কেবল দেয়ার অধিকার বা ক্ষমতা তোমারই আছে। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, বাদিউ মানে সৃষ্টিকারী, আস-সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের একমাত্র সৃষ্টিকারী তুমি। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হে সম্মানের অধিকারী এবং দানের অধিকারী, হে মর্যাদার অধিকারী এবং দানের অধিকারী। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম হে চিরঞ্জীব, হে চিরবিরাজমান, হে অবিনশ্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার অনেক প্রয়োজন আছে না? আমাদের কত কিছু আমরা কেবল প্রত্যাশা করি, আহারে এই জিনিসটি যদি আমি পেতাম, ওই সমস্যার যদি সমাধান হয়ে যেত, আমার যদি এই জিনিসটি থাকতো। কতভাবে আমরা কত প্রত্যাশা রাখি, কিন্তু সব আমরা আসলে সেই প্রত্যাশাটা কেন পূর্ণ করতে পারি না? কারণ যিনি দিতে পারেন তার কাছে আমরা চাই না। আবার কিভাবে চাইলে তিনি আমাদেরকে দেবেন সেটাও কিন্তু আমরা জানি না। কিন্তু সব সলিউশন কিন্তু এই একটি দোয়ার মধ্যে রয়ে গেছে। নামাজ পড়ুন, নামাজের পর একেবারে মন খুলে দুহাত তুলে মনের সাথে আপনার অন্তরের মিল তৈরি করে, আপনার চাওয়ার মিল তৈরি করে আপনি আল্লাহর কাছে বলুন,